देशप्रेम कोचिंग सेंटर करीमपुर नदिया থেকে তোমাদের সকলের সুস্বাগতম। আজকে আমরা একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশ প্রিলিকে কেন্দ্র করে আমাদের যে আজকে মক টেস্ট নিয়মিত হয় তারই একটি সাপ্তাহিক মক টেস্ট। সেই মক টেস্ট হচ্ছে আজকে আমাদের 17তম মক টেস্ট, সাপ্তাহিক মডেল সেট 17 কেপি 2024। আজকে ডেট দেওয়া আছে 28/9/2024। আজকে 28/9/2024-এ এটা হচ্ছে আমাদের মক টেস্ট। এই মক টেস্টের আমরা প্রশ্ন আমরা এইভাবে কিন্তু আমাদের পুরো দিয়ে থাকি, সম্পূর্ণটা কিন্তু আমরা একদম পুরো প্রিন্ট কপি, কোনো হার্ড কপি কিন্তু আমরা হাতে দিই, আমরা কিন্তু পিডিএফ বা এমন কিছু কিন্তু আমরা দিই না। প্রতিটা পরীক্ষায় কিন্তু আমরা এইভাবে সাপ্তাহিক হিসাবে আমরা যে পরীক্ষাগুলো নিই, এছাড়া আমরা যে নোট আমরা দিয়ে থাকি আমাদের স্টুডেন্টকে, তাদেরকে কিন্তু আমরা কোনো পিডিএফ কপি দিই না। প্রত্যেকেই আমাদের এই জেরক্স প্রিন্ট আউট কপি তাদের হাতে আমরা তুলে দিই, কারণ তারা যেন রুমে গিয়ে পুনরায় তারা অ্যানালাইসিস করতে পারে যে তাদের এই পরীক্ষাটি কোথায় ভুল ছিল বা তারা কোথায় কোথায় তাদের উইক পয়েন্ট সেগুলো যেন তুলে ধরতে পারে। সেই কারণে কিন্তু আমরা মক টেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা প্রশ্নর হার্ড কপি এবং ওএমআর দুটো কিন্তু আমরা দিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমাদের এই কলকাতা পুলিশ শুধু নয়, ডব্লিউপি, এসএসসি, জিডি সবারই কিন্তু আমরা নিয়মিতভাবে মক টেস্ট নিয়ে থাকি। আজকে আমাদের এই মক টেস্টে হচ্ছে শুধুমাত্র কেপি এবং ডব্লিউপিকে কেন্দ্র করে। এসএসসি জিডির কিন্তু মক টেস্ট আমরা এখনও শুরু করিনি। আমরা পুজোর পর থেকে এসএসসি জিডির নিয়মিত মক টেস্ট আমরা চালু করব। এসএসসি জিডির যে 2025-কে টার্গেট করে নতুন ব্যাচ আমাদের শুরু হয়েছে, সেটা প্রায় 1 মাস ঊর্ধ্বে হয়ে গেছে। সেখানে কিছু স্টুডেন্ট আমাদের বাড়িতে আছে এবং অনেক স্টুডেন্ট সেন্টারে আছে। যেহেতু সামনে পুজো, সেই পুজোকে কেন্দ্র করে আমাদের সেন্টার আগামী কিছুদিন আমাদের ছুটি থাকবে। পুজোর পরে আবার নতুনভাবে আমাদের শুরু হবে। তাই যারা এখনও বাড়িতে বসে ভাবছো যে ডব্লিউপি, কেপি বা এসএসসি জিডি সুন্দর একটি গাইডের আওতায় এসে তোমার প্রিপারেশন নেবে, তো তোমাকে বলবো বাড়িতে বসে সেলফ স্টাডি না করে তুমি চলে যাও যে কোনো একটি আবাসিক প্রতিষ্ঠানে। কারণ বাড়িতে বসে সেলফ স্টাডি করে হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যাদের অনেকটা পরিবর্তন করে নিতে পারবে বা তারা বাড়িতে বসে তাদের প্রিপারেশনটা নিতে পারবে, কিন্তু 95% স্টুডেন্ট আছে যারা বাড়িতে বসে তাদের প্রিপারেশন নিতে পারে না। তাই আমার এখানে এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া, এখানে প্রায় 760 জন, 700-750+ স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে। আমাদের এখানে নিয়মিত আবাসিক থাকে 300+। তার একটাই কারণ, আমাদের এখানে ভর্তির সময় শুধুমাত্র একবার টাকা লাগে, মাসে মাসে বা বছরে আমরা কোনো টাকা নিই না। শুধুমাত্র ভর্তির সময় আমাদের টাকা দেয় 20,500 টাকা। এই 20,500 টাকার বিনিময়ে একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর ও যতদিন চাকরি না পাবে আর কোনো টাকা কিন্তু দিতে হয় না। আর সেই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের এখানে আবাসিক থাকে। আজকে আমাদের এই গ্রুপে শুধুমাত্র এ এবং বি, আমাদের এখানে কিন্তু 3টে গ্রুপে স্টুডেন্টকে আমরা বিভাজন করি, এ, বি, সি। তো আজকে এ আর বি গ্রুপের স্পেশাল যারা ডব্লিউপি, কেপি শুধুমাত্র তাদেরই আমরা পরীক্ষা নিচ্ছি। এরাই সেই সকল স্টুডেন্ট যারা আগামীতে অবশ্যই ডব্লিউপি, কেপি চাকরি নেবেই, কারণ এরা প্রত্যেকটা মক টেস্ট আমি আমার একাডেমি অর্থাৎ বাইরে অনেক একাডেমি থেকে মক টেস্ট আমি নিয়ে এসেছিলাম। তাদের দেখেছি তাদের প্রিপারেশন অনেকটা খুবই ভালো আর কি, তাদের ভালো মানের প্রিপারেশন আছে বলেই কিন্তু তাদেরকে আমি এই এ এবং বি গ্রুপে বিভাজন করেছি। এই কিছু স্টুডেন্ট আমাদের এখানে প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট যারা আমাদের এ, বি গ্রুপে থাকে, আর চাকরি আগামীতে কিন্তু এরাই পাবে। বিগত দিনে আমাদের কলকাতা পুলিশ তোমরা সকলেই জানো 9 জন চাকরি পেয়েছিল, তারা কিন্তু সবাই এ এবং বি গ্রুপের স্টুডেন্ট। তাই আগামী ডব্লিউপি, কেপি চাকরি তারাই পাবে যারা আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার এ এবং বি গ্রুপের মধ্যে ঢুকতে পেরেছে। তো বেশি কিছু বলা যাবে না, এইভাবে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের রিভিউ, অসংখ্য রিভিউ আমাদের বিগত ভিডিওতে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এবং আমাদের স্টুডেন্টের রেজাল্টের ভিডিও দেওয়া আছে। আমাদের এখন এসএসসি জিডির মাঠ চলছে, আমাদের এসএসসি কতজন পাস করেছে। হ্যাঁ, মাঠে অনেক স্টুডেন্ট, আমাদের কিছু স্টুডেন্ট মাঝে দেখা যাচ্ছে কেউ চেস্টে বাদ গিয়েছে, কেউ হয়তো রানেও 2-1 জন বাদ গিয়েছে, হাইটেও বাদ যাচ্ছে, সব রকম থাকে। তারপরেও ফাইনালি দেখা যাবে কতজন স্টুডেন্ট আমাদের এখানে চাকরি পেতে চলেছে এসএসসি জিডিতে এবং ডব্লিউপি, কেপি। ডব্লিউপির প্রিপারেশন তোমাকে নিতে চাইলে কিন্তু সামনে বেশি সময় নেই, হয়তো নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষা হবে। তো এই যে 2 মাস, এই 2 মাসটাকে তুমি একদম অবহেলায় না কাটিয়ে সঠিক একটি গাইডের আওতায় এসে সঠিকভাবে নিজেকে প্রিপারেশন নেবার জন্য প্রস্তুতি তৈরি করো। কারণ এই মাস, এই অক্টোবর, নভেম্বর, এই 2টো মাস তোমার জন্য একদম ভাইটাল টাইম। তাই এই সময়টা কোনোভাবেই মেলা দেখে বা পুজো দেখে বা অন্য কোথায় ঘুরতে গিয়ে নষ্ট করার সময় নয়। কারণ এই 2 মাস তুমি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তুমি আগামীতে তোমার জীবনের সাকসেস বা সফলতার শেষ জায়গাতে পৌঁছাবে। তাই সফলতা পেতে চাইলে কিছু অবশ্যই তোমাকে ত্যাগ করতে হবে, সেটা ত্যাগ করাটাই হচ্ছে জরুরি। কারণ কিছু পেতে চাইলে কিছু হারাতে হবে। যদি তুমি
মেলাও দেখবে আবার পড়াশোনা করবে, তাহলে কিন্তু তুমি পড়াশোনাটা তুমি সেইভাবে করতে পারবে না। কারণ অনেক সফল ব্যক্তির গল্প তোমরাও শুনেছো, আমিও শুনেছি, যে সফল তারাই হয় যারা কঠোরভাবে পরিশ্রম করে। শুধু পরিশ্রম করলে হবে না, কঠোর পরিশ্রম করতে হবে। তাই এসএসসি জিডি 2025 তোমাদের উদ্দেশ্যে বলা, যেহেতু আগামী আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3টে মাস বা 4টে মাস আমাদের হাতের টাইম। এই পুজো দেখতে দেখতে আমাদের কিন্তু অক্টোবর শেষ হয়ে যাবে। অতএব এই অক্টোবরের 20 তারিখের পর থেকে আমাদের স্পেশাল ক্লাস শুরু হবে পুজোর পরেই। তাই যারা ভাবছো এসএসসি জিডি 2025কে টার্গেট করেছো, তারা বাড়িতে বসে না থেকে খুবই তাড়াতাড়ি অতি শীঘ্রই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া চলে এসো। আর আমাদের এসএসসি জিডিকে মূল আমরা টার্গেট রেখে, আমাদের যেহেতু বাংলার বুকে আমাদের একটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা যে সমস্ত অঙ্কগুলো এসেছিলো 2019, 2021, 2023, 2024, সেগুলো বাংলাতে বই নেই বলে আজকে আমি আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার থেকে আমরা একটা বই বার করতে চলেছি। এখন আমাদের কাজ প্রসেসিং। হয়তো আমরা চেষ্টা করছি আগামী নভেম্বরের 5 তারিখে আমাদের ফুল বইটা ওনলি ম্যাথ, শুধুমাত্র ম্যাথের উপরে একটি বই আমরা স্পেশালভাবে ডব্লিউপি, কেপি, এসএসসি জিডি কনস্টেবলকে কেন্দ্র করে আমরা তৈরি করছি। দেখা যাক, যদি আমরা শেষ পর্যন্ত আমাদের বইটা সফলতা আসে বা আমরা সম্পূর্ণ রেডি করতে পারি, তাহলে আমাদের টার্গেট আছে আগামী নভেম্বরের 5 তারিখে বইটা লঞ্চ করবে। এবং এই বইটাতে কি কন্টেন্ট থাকবে তার বিস্তারিত ভিডিও আমি কোনো একটি ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাবো, যে এই বইটাতে কী কী থাকবে এবং বইটা তোমাকে নিলে তুমি কতটুকু উপকার পাবে এবং এই বইটা নেওয়া তোমার জন্য বাধ্যতামূলক কেন, তার ফুল রিভিউ কিন্তু আমি পরবর্তী এক ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমাদের এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের পেজটি ফলো করবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের সেন্টারে আসার আগে অবশ্যই তোমাকে বলবো যে আমাদের স্টুডেন্ট রিভিউ তুমি দেখে নাও, বিগত অনেক ভিডিও দেওয়া আছে।